তোমার এত টাকা খরচ করে বিদেশ পাঠাইলো, সব টাকা তুমি নষ্ট করে দিলা। কিন্তু কোনো টাকা পরিশোধ করো নাই। না, তোমার লগে আমি সংসার করবো না। কোনো বিদেশ থেকে আসামির লগে আমি সংসার করবো না। তুমি কি কইতাছো টিয়া? আমার শ্বশুর তো বিদেশে অনেক টাইমে আমার টাকা দিছিল, সেই টাকা তো আমি সবই পরিশোধ করে দিচ্ছি। তার মানে তুমি কি বুঝতে চাইছো? আমি মিথ্যা কথা কইতাছি? হ্যাঁ, আমি তোমার লগে সংসার করবো না, আমি তোমার তালাক দিব। কি কইতেছো? তুমি কি সত্যি সত্যি আমার ছেড়ে চলে যাবে? অসত্যি। আর কোনোদিনও তোমার লগে সংসার করতে হবে না। তোমার মতো ব্যর্থ প্রবাসী রে তালাক দিব। আমার আঁকাবার মেয়াদ শেষ হয়ে গেছে, দেশে পাঠিয়ে দিচ্ছি। এটা তো আমার দোষটা কি কো? এমন তো না তো আমি কখনো কোনো টাকা পয়সা কামাই নাই। করতে তো যা টাকা পয়সা কামাইছে সব টাকা তো তোমার অ্যাকাউন্টেই পাঠাইছে। এত কথা কওয়ার কাজ নাই। ওর মতো প্রতির লগে আমি সংসার করবো না। খুশি থাক, তোর বাপে আম করে তো। ওদের খোঁজ খবর নিয়েছে, বিদেশে থেকে এর থেকে বেশি কোন দায়িত্ব পালন করতে পারো আপনি? কোনো দায়িত্ব পালন করো নাই। আমার মেয়ের নামে নাতির নামে কোনো টাকা পয়সা তুমি পাঠাও নাই, সব কথা আমাকে। আর কথা কইলেই তো ঘর খরচের টাকা ছাড়াও আপনার মায়ের অ্যাকাউন্টে আমি 12 লাখ টাকা পাঠাই। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনার মায়ের কাছে জিজ্ঞাসা করেন। আরে ওটা ম্যাডাম পুরান কথা, আমার কাছে শোনা হয়ে গেছে, নতুন করে শুনবার চাই না। তুমি কোনো টাকা পয়সা পাঠাও নাই। আবার তো কি কইছি? তুমি আমার কোনো টাকাই পাঠাও না। তুমি তোমার মা বোনের টাকা পাঠাও। নিজের মায়ের শরীর স্পর্শ করে এত বড় একটা মিথ্যা কথা কইতে তোমার কলিজা কাঁপলো না? আমি যা কইতাছি সত্যি কইতাছি। মিথ্যা বুঝা কোনো মিথ্যা আমার তোমার অ্যাকাউন্টে এতদিন আমি যে টাকা পাঠাইছি আমার টাকা আমার ফেরত দাও। আমি এক্ষুনি এবার থেকে ফেরত দিতে চাই। কোনো টাকা পয়সা ফেরত দেওয়া যাবে না। ওই, টাকার কাজ লাগাইছি, তাইলে টাকা দিয়ে দিবো। ভাবে ভাবে করতেছি, এখান থেকে বলে না। তা নাহলে একটা মাইরও বাড়িতে পড়তে পারবে না। আমার যে বড় এটা তো ছোট ভাই মুখ, ছোট ভাইয়ের সাথে এরকম আচরণ করতে এটা একটু নষ্ট করতে চাই। আর আপনারা বাপ পোলা মাইয়া তিনজনে মিলে আপনি বাট পারি করছেন কি করতেন না? এই, টাকা দিল। এত বড় সাহস তোর? তুই আমাকে বাচ্চা কইছো? আইডিয়া, তুই তোর ভাইয়ের লগে করে না, এই শালা রাখবে না। আমার সেটা কোথাও নিবা না। আমার আমার বাবার কাছে যাইতে দাও। ও বাবা, ও দাদা, তারা তোমরা কিছু বললো না, তারা মারলো না। সেটা নিবা না? হাত ছাড়া পেতে দিই। ছাড়া। আব্বু, আব্বু। খুশি বন্ধু, কি হইল? কই গেল কারাতি? ফোন হইলে এখন আইতাছে না। কি তো বলো না? আপু এলাকার মধ্যে দেখতেছি আপনি এখানে দাঁড়ায় আছেন, যাবো ভাইয়ের বোন না? অনলাইন সব এটা পুরো দিকে রাস কাটে দেখা ছিল। দেখলাম তো এই করে উল্টা উঠে চলে গেল। কি কর? ও ওইখানে তো মোড়ের উপরে একজন মোটামুটি আগে থেকে দাঁড়াইছি, উল্টায় উঠে দুজনে একসাথে চলে গেল। কোনো সমস্যা আপা? না ভাই, আপনি যান। আচ্ছা ঠিক আছে। বাটপাড়া তো সবকিছু তুলে দিলাম। আপনি এত বড় ধোকা দিন আমাকে। এই ব্যক্তি না। আরাম লাগবে, আমারে টাকা না দিয়ে, আমারে না জানা তুই ব্যাংকে দেখো, ব্যাংকে যে টাকা তুলতে ভালো কথা, সেই টাকা আমারে না দিয়ে নাগর হাতে তুলে দিত, হ্যাঁ? সেই নাগর টাকা নিয়ে পলাইতে এই খবর দেওয়ার দিকে আমার বাড়িতে তো কোনো লোক নাই, তোমরা তো শরম নাই। আব্বা, আমার ভুল হয়ে গেছে আব্বা, তুমি আমার মাফ করে দাও না আব্বা। আব্বা তুমি দেখো না কোনো ব্যবস্থা করে আমার স্বর্ণ আর টাকাগুলো উদ্ধার করা যায় কিনা। ওই তাড়াতাড়ি ওই পোলার নাম শিখে রাখো, তাড়াতাড়ি কর। ওই পোলার নাম তো রাজীব, কিন্তু আমি তোর ঠিকানা জানি না। আমার তো ওর লগে ফেসবুকে পরিচয় হয়েছিল। বাড়ির কথা জিজ্ঞেলে কইতো ওগো বাড়ি মুরাদনগর। হাই 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 হাই, বাবার হারামজাদির কথা শুনছ, নাম ঠিকানা জানে না, হ্যাঁ? কি রে, এত কষ্ট করে তো টিটারি বাটপারি কইরা চিন্তা করছি যে ছেলিবে টাকা আত্মসাৎ করুম, হ্যাঁ? সেই টাকা আরেক টিটারে নিয়ে গেল গা। হাই 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 হাই, এই কষ্টের কথা আমি কারো কমু? আব্বা এত কথা কিসের? এই বাড়িতে এই ডাইনির আর এক মুহূর্ত জায়গা না। বাইরা বাইরা আমগো বাড়িতে যা। জাফর ভাই, আপনার আমি কম টাকা দেই নাই, আর আজকে আপনি আমার ডাইনি কইতাছেন। তোরে ডাইনি কইছি,
তুই একটা ডাইনি, যা আছে সব কিছু দাঁড়াইছো। এখন কি এই বাড়িতে আইছো আমার সম্পত্তির উপর ভাগ বসাইতে না? আমি আমার ছোট মাইয়াটারে নিয়ে কই যামু? যেদিকে দুই চোখ যায় সেদিকে চলে যা, যা। আব্বা দেখো না আব্বা, জাফর ভাই আজকে আমার এই বাড়ি থেকে বাইর করে দিতে চাইতাছে। আমার দেখানোর কিছু নাই। যাবার বাড়ি থেকে যাবর তোর বাইর করে দিবা না, বাইর করে দিব না, তোর কি তেল সুন্দর দিব? হ্যাঁ, এতদিন তোর তুলা করছি কেন জানাস? করে টাকার আশায়। এখন তোর কাছে টাকা নাই, তুইও নাই, তোর কোনো মূল্য আমার কাছে নাই, তুই মরা। আব্বা আব্বা তোমার দুটো পায়ে ধরে আব্বা, আমার ছোট মাইয়াটারে নিয়ে আমি কই যাবো আব্বা? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। পাউসার কইতেছি, পাউসার লাত্তি মারে কিন্তু মানতে বেগে পাউসার। সিরে তো আশা ছিল করে টাকা পাবো তোর কাছ থেকে, টাকা তো তুমি না, সে আশার করে বালি একটা কুড়ি জন 10টা ধরাইছো আমার হাতে। যাবা থেকে বাইরে। আব্বা এতটা স্বার্থপর হয় না, তঙ্গ বুদ্ধিতে আমি সেলিব্রিটি ডিভোর্স দিতে চাইছি। হ্যাঁ, আমাগো বুদ্ধিতে সেলিব্রিটি ডিভোর্স দিতে চাইছো, কিন্তু তলে তলে তো আরেকটা নাগরের টাকা পয়সা যা আছে সব কিছু দিয়ে দিছো। আব্বা এত কথা কিসের? পরে বাইর করতে হইব। ভাই আব্বা আমারে বাইর করে দিও না আব্বা, আমি কই যাবো আব্বা? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। কোন চুলায় যাবি আমি কি জানি? আরে খারাপ জুটকে চুলার মুষ্টি ধরে বের করে দে। এই, হ্যাঁ, এই, বাবা ভালো লাগে। ভাই, এটা লয়ে আয়। আন আব্বা আব্বা ভালো লাগে। আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই, বাইর কর। যাবা থেকে দাও। আব্বা তোর কথা নেই। শুনো না আব্বা, আব্বা আমার তো আর যাওয়ার কোনো কথা হইবার না, চল যাই। আব্বা চল হাট। আব্বা আমি কই যাবো আব্বা? আব্বা ও আব্বা, আব্বা আমার তো যাওয়ার জায়গা নেই আব্বা, আমি কই যাবো? আব্বা আমার মায়ের মুখের দিকে তাকায় গেট খুলো না আব্বা। মা, আমার লাগে দোয়া করো, এবার অন্তত যাতে তুঙ্গ লাগে কিছু করতে পারি। মা সন্তানের লাইগা সব সময় দোয়া করে, আর তুই কোনো চিন্তা করিস না, এইবার তুই উন্নতি করবি দেখিস। ভাইজান এই নাও টাকাগুলো নিয়ে যাও, এটা আমার টিফিন বাজানো টাকা। তুই আবার টাকা দিতেছস কেন? আরে বিদে চাইতেছো, টাকা লাগতে পারে, আর আমার টাকা তো খুব বেশি না, তুমি এই টাকাগুলো দিয়া বিদে যেয়ে কিছু নতুন জামা কাপড় কিনা নিও। পাগলিটা কি কয় শুনছো? আমার বোনটা কিন্তু মা অনেক বড় হয়ে গেছে। ও ভাইয়ার লাগা তুই দোয়া কর, যাতে ভাইয়া তোর এর 100 গুণ ফেরত দিতে পারি তোর বিয়ার সময়। ইনশাআল্লাহ। বাবা বাবা খুশি আমা, তুই এখানে কার সাথে আসছিস? হ দাদু ভাই, তোমার কে নিয়ে আসছে? কেন ওই যে মানে আইছে? কি ব্যাপার, তুমি এখানে আসছো কেন? আমার মাইয়া আমার কাছে আসছে, আমি খুব খুশি হয়েছি, কিন্তু তোমার মতো কোনো পাপী আমার বাড়িতে তার ছায়া পড়ুক সেটা আমি চাই না। সেলিম, আমি সব কিছু হারায় ফেলাইছি, আমি একদম নিঃস্ব হয়ে গেছি। তোমার বাড়ি ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমার একটু আশ্রয় দাও। কেন এত তাড়াতাড়ি তোমার বাপ ভাই তোমার বাড়ি থেকে লাথি মেরে বাইর করে দিল? বাবা মা যেন কার কাছে সোনা দানা টাকা পয়সা নিয়ে গেছিল, সে সবকিছু নিয়ে পালায়া গেছে। সেলিম, সেলিম, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আমি এক বাটপাড়ার পালায় পড়া আমার সোনা সংসারটা আমি নষ্ট করে ফেলাইছি। তুমি আমারে মাফ করে দাও না, আমার একটু আশ্রয় দাও। খবরদার ওই পাপী মুখ নিয়ে আমার কাছে কোনো আশ্রয় চাইবা না। তোমার মনে আছে তোমার আমি কইছিলাম উপরওয়ালা ছাড় দেন কিন্তু ছাইরা দেন না, আর আজকে সেই দিন আইসা পড়ছে, তুমি তোমার পাপের শাস্তি পাইতাছ। তোমার মনে আছে তোমার আমি কইছিলাম আল্লাহর এত বড় দুনিয়ায় তুমি জাউনের কোনো জায়গা পাইবা না। আমি মানছি আমি অনেক বড় পাপ করে ফেলাইছি, আমি একটা পাপী বউ, আমার এই ভুলের কোনো মাপ নাই, আমি তাও তোমার কাছে মাপ চাইতাছি, আমারে তুমি মাফ করে দাও। আম্মা নাজমা তুমি একটু বুঝাও না, আমি তোমার কাছে মাপ চাইতাছি, আমি সারা জীবন এই বাড়িতে দাসী বান্ধি হয়ে থাকবো, আমারে তোমরা মাফ করে দাও, আমার এই বাড়িতে একটু আশ্রয় দাও। বাবা, মানুষ মাত্রই তো ভুল করে, ওই যখন মাপ চাইতেছে মাফ কইরা দে, আল্লাহ তো মানুষের মাফ করে দেয়, তাই না? মা, আমরা স্বামী স্ত্রীর ভিতরে তুমি কথা কইও না। মানুষ যদি ভুল করে তাহলে সেই ভুলের মাফ আছে, কিন্তু কেউ যখন যাই না বুঝা পাপ করে সেই পাপের শাস্তি স্বয়ং উপরওয়ালা দেয়। আর ও তো নিজেই কইছে ওইটা পাপী বউ, আর এমন পাপী বউয়ের জায়গা আমার বাড়িতে নাই। আমার বাড়িতে শুধু আমার মাইয়া জায়গা আছে। কি ব্যাপার তুমি দাঁড়ায় রইছো কেন?
এখন এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে যাও। আর তুমি আমারে কইছিল না তুমি আমার তালাক দিবা? আরে তুমি আমারে কি তালাক দিবা? আমি নিজে তোমারে তালাক দিব। বাইরে তালাক নামা সময় মতো নিজের হাতে পাইয়া যাবে। দাঁড়িয়ে রইছো কেন? বাইরে